বিমের রডের বিবিএস কি করে তৈরি করতে হয় সম্পূর্ণ নলেজ পাবেন আজকের ট্রফিতে। আপনাদের বুঝতে সুবিধা হবে এই জন্য ওয়ার্কিং সাইডে এসেছি বিবিএস কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ নলেজের জন্য। বিমের রডের বিবিএস কী জন্য তৈরি করতে হয়? রড মিস্ত্রিদের আপনি যদি বিবিএসটা তৈরি করে দেন সে অনায়াসে কাটিং করে বিম বাঁধতে পারবে। প্রথমে একটা বিমের বিবিএস তৈরি করব। এ কলম দেখতে পাচ্ছেন, কলম বা পিলার একটা দুটো, এখানে একটা বিম আসবে। এই বিমের বিবিএসটা এখন তৈরি করব। বিবিএস এর ফুল ফর্ম হচ্ছে বার বেন্ডিং শিডিউল। সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বিবিএস তৈরি করতে গেলে একটা ফরম্যাট বানিয়ে রাখবেন এরকম: বিম নাম্বার, শেপ, ডায়া, কাটিং লেন্থ, নাম্বারস আর ওয়েট। এই ফরম্যাটটি আপনি বানিয়ে রাখবেন, তাহলে একটা বাচ্চাও বিবিএস তৈরি করতে পারবে। বিবিএস তৈরি করতে গেলে আমাদের মাপটা জানতে হবে। এ কলমের আউট ফেস থেকে আগের কলমের আউট ফেস কত আছে? 2.4 মিটার, 2 মিটার 400 mm। এইবার বিমের সাইজটা আমাকে জানতে হবে। বিম নাম্বার হচ্ছে B1। বিমের সাইজ 230 mm বাই 600 mm। বিমে আছে টপে দুটি 16, বটমে দুটি 16 দেখতে পাচ্ছেন। আর দেখুন টপ দুটি 16 আছে, মিডিল স্প্যান আছে দুটি 16। এইবার দেখুন ফরম্যাটটা কীরকম কাজে লাগবে। কত বিম নাম্বার ছিল? B1। বিম নাম্বারের জায়গা B1 লিখে দেব। এইবার হচ্ছে টপ বার, B1 টপ, এটা লিখে দিলাম। এবার বিমের টপের রডটা কীরকম হয়, শেপটা দেখুন এই টাইপের হবে। কত mm ডায়া ছিল? ডায়ার জায়গায় আপনি 16 মিলি রড ছিল, 16 mm ডায়া। এইবার কাটিং লেন্থ বের করতে হবে। CL মানে কাটিং লেন্থ। এই দেখুন এই কলমের আউট ছিল 2.4 মিটার মানে 2400 mm। বিমের কভার 25 mm 50 mm মাইনাস করতে হবে। এ সাইডের 25 mm, এই সাইডের 25 mm। 2400 থেকে 50 mm মাইনাস হয় 2350। এই শেপ আছে, এটা লাগবে আমার 2350 mm। এইবার এল কত দিতে হবে? এল টপের রডের শেপটা এল কত দিতে সেটা আমাকে লিখতে হবে। এল মনে করুন মিনিমাম 300 এল দিয়ে দিলাম, 300 mm 300 mm। এবার বিম নাম্বার হয়ে গেল, শেপটা হয়ে গেল, কত মিলি রড কত ডায়া হয়ে গেল। এবার কাটিং লেন্থ বের করতে গেলে এই 300 প্লাস 2350 প্লাস 300 যোগ করে যেটা পাবো এখানে লিখে দেবো। তা যোগ করছি 2350 আর 300 2600, 300 2950, 2950 হয়ে গেল। কটি লাগবে টপের রডে? নাম্বারসের জায়গায় দুটি লাগবে। যদি আপনি এইভাবে বানিয়ে দেন যে কোনো কেউ কাটিং করে বিম বাঁধতে পারবে। ক্লিয়ার বন্ধুরা? বিমের কভারটা কী জন্য রাখতে হয় দেখুন, কংক্রিট থেকে ভিতরে রডের কভার রাখতে হয়। এই সাইডে কভার রাখবেন, ওই সাইডে কভার রাখতে হয়। আপনার টপের হয়ে গেল, এখানে নিচে লাগবে বটম, বটমের স্টিলের শেপটা কীরকম হবে? এর উল্টোটা। এই দেখুন মাপ কিন্তু সেম, 2350, 300 এল, 300 এই এলটা 300। যদি ড্রয়িংয়ে উল্লেখ না থাকে আপনার 300 mm মিনিমাম এল দিতে হয়। ডায়া কত আছে? এই ডায়ার জায়গায় আমি 16 লিখে দিলাম। কাটিং লেন্থ সেম আছে 2950। কাটিং লেন্থটা বুঝতে পারলেন? এটা এটা
ব্যাট সাউন্ডের জন্য দুঃখিত। এই 3টে যোগ করে কাঠিটা পেয়ে গেলাম। এর কটা রড লাগবে আপনার? 2টো লাগবে, 2টো লিখে দিলাম। এইবার দেখুন, এখানে দেখুন মিডিল স্প্যান আছে। মিডিল স্প্যান মানে বলছেন, দেখুন 2টি 16 মিডিল স্প্যান, 2টি 16 আছে মিডিল স্প্যান। এই কলমের ভিতর থেকে কলমের ভিতরে আলাদা 2টো 16 রড যাবে। তাহলে ভিতরে মাপ আছে 2 মিটার, তা 2 মিটারে 2টো লাগবে। কতটা? 16 মিলি রড। এখানে কি লিখব? বটম এক্সট্রা, যেটা মিডিল বটম এক্সট্রা। এটা সেভ হয়ে গেল। সেভটা আছে কত? 2 মিটার, 2 মিটার লিখে দিলাম। ডায়া কত আছে? 16 মিলি। লম্বা কত আছে? এটাও 2 মিটার হয়ে যাবে কাটিং লেন্থে। কটা লাগবে? 2টো। হয়ে গেল। এটা হচ্ছে বিবিএস, বার বেন্ডিং শিডিউল। এখানে দেখুন বিমের রড রাখা আছে। এই সিস্টেমেই তৈরি করতে হয় বিম। একটা বিম আমি করতে পারলে আপনি যে কোনো বিমে আপনি করতে পারবেন, কোনো অসুবিধে নেই। এবার একটা লম্বা বিমের বিবিএস তৈরি করব। এই কলম থেকে, আগে কলমটা দেখতে পাচ্ছেন, এই কলম থেকে লাস্টের কলম বিম 1, 2, 3টে লম্বা আছে আপনার 14 মিটার। 14 মিটার লম্বা একটা বিম বানাবো। এই বিম তৈরি করতে গেলে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, বিমের উপরের রড মানে বিমের টপের রডের জয়েন্ট আপনার দিতে হবে, ল্যাপিং বা জয়েন্ট দিতে হবে টপের রডের বিমের মাঝখানে, 2 কলমের মাঝখানে। এবার নিচের রডের ল্যাপিং কোথায় দেবেন? কলমের সাইডে L/4 হিসাবে, মানে 7 মিটারকে আপনি 4 দিয়ে ভাগ করবে, যা হবে অতটা কলম ছেড়ে রডের জয়েন্ট বা ল্যাপিং দিতে হবে। এটা কী জন্য দিতে হবে? আমাদের রড একটা লম্বা আছে 12 মিটার, আমার বিম আছে 14 মিটার, জয়েন্ট তো দিতেই হবে। তাহলে এই হিসেবে আপনাকে জয়েন্ট করতে হবে। ভিডিওটি দেখার শেষে অবশ্যই কমপক্ষে একটা কমেন্ট করে যাবেন। আর নোটিফিকেশান পাওয়ার জন্য কী করবেন বন্ধুরা বলুন তো? সেটা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো আপনাদের সামনে। অল দ্য বেস্ট।